নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। এসআইআরে কাদের নাম বাদ যাবে জানালো নির্বাচন কমিশন। এইমাত্র নোটিশ দিয়ে জানিয়ে দিল কোন কোন কাগজ দেখালে নাম থাকবে না। আজকের এই প্রতিবেদনে বলবো কাগজ দেখালেও নাম বাদ দিচ্ছে, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। যতগুলো চ্যানেল আছে আপনারা অবশ্যই কিন্তু শেয়ার করুন। আচ্ছা, আপনাদের প্রথম থেকে পুরো এসআর নিয়ে একদম ডিটেলস বলছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এসআরের নাম বাদ পড়লে কি হবে, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। 14 তারিখ যে ফাইনাল লিস্ট টাঙাবে, এই 14 তারিখের পর যাদের বাদ পড়বে তারা কি করবে, তাদের কি কোনো ভয় পাওয়ার দরকার আছে? তাদেরকে আগে ক্লিয়ার করতে হবে। বলে দিই, যেটা হচ্ছে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে, জানুন সত্যিটা, ঠিক আছে? এসআরের চূড়ান্ত ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়লে কি করবেন? কী উপায় ফের সেই তালিকায় নিজের নাম জুড়বেন? এর সঙ্গে নাগরিকত্ব নিয়ে কোনো কি প্রশ্ন উঠবে? একদম প্রথম থেকে বলবো, 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইয়ের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া চলছে, ঠিক আছে? বাড়ি বাড়ি ফর্ম বিলি অলরেডি যেগুলো করেছে, বিএলওরা বুথ লেভেল অফিসারের মাঝেই মানুষের মনে প্রশ্ন আসছে, কোনো কারণে যদি এসআর প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে নাম কাটা পড়ে সেক্ষেত্রে কী হবে? নাগরিকত্ব নিয়ে কোনো কি প্রশ্ন উঠবে যাবে? এটা হচ্ছে রইল এসআর নিয়ে যাবতীয় বিভ্রান্তি আজকে এই প্রতিবেদনেই দূর করে দেবো। এসআর প্রক্রিয়ায় কি কি হবে, ঠিক আছে? প্রথম ধাপে কি হয়েছিল, বিএলওরা আপনাদের বাড়ি গিয়েছিল, অ্যানিমেশন ফর্ম জমা দিয়েছিল আপনাকে। এই ফর্মের দুটি পার্ট রয়েছে, একটি পার্ট বিএলওর নিজের সঙ্গে নিয়ে যাবেন এবং অপরটি আপনার কাছে রেখে দিয়েছিল। 2002-এর ভোটার লিস্টে আপনার বাবা মায়ের নাম রয়েছে কিনা তা এই ফর্মে উল্লেখ করতে হবে। যদি নাম থাকে তবে আর কোনো কাগজ আপনাকে দেখাতে হয়নি। বিএলও আপনার বাড়িতে গিয়ে সেটি নিশ্চিত করে জানিয়ে আসবেন, হয়ে গেল। বিএলও আপনার বাড়ি গেলে তাকে কোনো কাগজ দেখাতে হবে না। আপনি সে সময় বাড়িতে না থাকলেও কোনো সমস্যা নেই। বিএলও 3বার আপনার বাড়ি গিয়ে খোঁজ নেবেন। বাড়ির সমস্ত সদস্যের একসঙ্গে ওই সময় উপস্থিতিও বাধ্যতামূলক নয়। বাড়ির যে কোনো একজন সদস্য বিএলওর থেকে ফর্ম অ্যাপের মাধ্যমে প্রক্রিয়া বুঝে নিতে পারবেন। দেশের বাইরে থাকলে আপনি অনলাইনেও এই অ্যানিমেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। অ্যানিমেশন পর্ব সম্পূর্ণ হওয়ার পর নির্বাচন কমিশনের থেকে এটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যেটা 9ই ডিসেম্বর। সেই তালিকায় নিজের নাম মিলিয়ে দেখে নিতে পারেন। অনলাইনে সহজেই তালিকা আপনি দেখতে পারবেন। নাম না থাকলে কিছু জরুরি কাগজ জমা করতে হবে, নাম তুলতে হবে। 13টি কাগজ লাগবে, 13টির মধ্যে যে কোনো একটি জমা করলেই হবে, যেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণযোগ্য, ঠিক আছে? এরপর ফের ফাইনাল লিস্টে জারি করা হবে 7ই ফেব্রুয়ারি। ফাইনাল লিস্টের নাম না থাকলে কি করবেন? এই 14ই ফেব্রুয়ারি জারি করা হবে। আর ফাইনাল লিস্টের নাম না থাকলে কি করবেন? কমিশনের এক ডেপুটি সিইও বলেন, কোনো কারণে আপনার নাম যদি ফাইনাল ভোটার লিস্টে না থাকে তবে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। সামান্য প্রক্রিয়া অনুসরণ করতে হবে, আপনি নিজের নাম ফাইনাল ভোটার লিস্টে তুলতে পারবেন। অনলাইনে কিংবা সরাসরি বিএলওর সঙ্গে কথা বলে এই প্রক্রিয়া শুরু করতে পারবেন। ঠিকানার প্রমাণ দেখাতে হবে আপনাকে। সাধারণত ভোটার তালিকায় নাম তুলতে গেলে যে পদ্ধতি হয়, এসআরের ক্ষেত্রে তাই হবে। খুব সহজ পদ্ধতি অনুসরণ করেই এসআরের ফাইনাল তালিকায় নাম কাটা গেলে তোলা সম্ভব। তবে থাকতে হবে প্রয়োজনীয় নথি, যেই নথিটা অলরেডি এর আগে বলে দিয়েছিলাম। এখানে নাগরিকত্ব নিয়ে কি প্রশ্ন উঠবে? ভোটার তালিকায় নাম থাকার না থাকার সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। ভোটার কার্ড নাগরিকত্বের কোনো প্রমাণ নেই, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটা এসআইআর, ঠিক আছে? এখানে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। ঠিক একইভাবে এসআইআর ফাইনাল ভোটার লিস্ট কারো নাম না থাকার অর্থ তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলবে না। অর্থাৎ যে 13টি কমিশন ডকুমেন্টস দিয়েছে, 13টির মধ্যে যে কোনো একটি দেখালেই হিয়ারিংয়ে, তাহলেই কিন্তু ফাইনাল লিস্টে নাম উঠে যাচ্ছে। ভয় পাওয়ার কিছু কারণ নেই, ঠিক আছে? এবার যারা হিয়ারিংয়ের পরও যাদের নাম উঠবে না, তারও কিন্তু প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম। এই প্রসেস আছে। এই প্রসেস হলে সবার নাম উঠে যাবে যারা অরিজিনাল ভোটার। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।